বিশৃঙ্খলায় শতদ্র সহযোগী যারা তাদেরকে তলব করা হয়েছে। আজও আয়োজক সংস্থার যারা সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। স্টেডিয়ামে কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য তলব। কতজনকে জিজ্ঞাসাবাদ করা হবে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইলস জানাতে পারবে। অনুপ, মেসি ইভেন্ট কাণ্ডে সিটের আন্ডারে যে তদন্তকারী টিম গঠন করা হয়েছে এবং তারা কিন্তু আজকে সল্টলেক স্টেডিয়াম চত্বরে আসার কথা রয়েছে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই তলব করেছেন ইভেন্টের লোকজন। স্টেডিয়ামের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং স্টেডিয়ামে গন্ডগোলের মূল সূত্রপাত কোন জায়গা থেকে, কারা কারা দায়িত্ব ছিল, পুলিশের কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হবে, তার সঙ্গে কথা বলা হবে। সমস্ত রিপোর্ট পাওয়ার পরবর্তী ক্ষেত্রে সিটের পক্ষ থেকে 4 IPS নিয়ে সিট গঠন করা হয়েছে, তারা কিন্তু সেই সময় তথ্য খতিয়ে দেখবে এবং পরবর্তী ক্ষেত্রে এই 4 IPS তারা নিজেরা ভার্চুয়ালি একেবারে একটি মিটিং করবেন এবং মিটিং এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে এবং তারা ফিজিক্যালি সেখানে আবার ভিজিট করবেন নাকি কমিশনে তারা আবার এসে বৈঠক করবেন, এই দিক নির্ণয় কিন্তু ঠিক করা বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। বেশ। শনিবার যুবভারতীতে মেসিকে ঘিরে এত ভিড় কিভাবে? ভিড়ের মধ্যে থাকা প্রায় 80 জনকে চিহ্নিত করেছে বিধাননগর পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করবেন সিটের সদস্যরা। জানতে চাইবেন এতজন মাঠে ঢুকলেন কিভাবে আর অনুমতি বা দিল কে? Assistència de Xavi, més cap a dreta per a Messi, 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 immens Messi, encara 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 Messi, gol, 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 gol. বাঁপায়ের জাদু, সারা বিশ্ব কুপকাত। সেই লিওনেল মেসি এলেন কলকাতায়। গত শনিবার ফুটবলের রাজপুত্রের পা পড়েছিল যুব ভারতী স্টেডিয়ামে। সেই দিনটা অনেকের কাছেই ছিল স্বপ্ন পূরণের দিন। মেসিকে একটু দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, কিন্তু তাও মেসিকে দেখতে পাননি। কারণ মাঠের মধ্যে মেসিকে ঘিরে ভিড়ে ভিড়। এর জেরেই দর্শকরা ক্ষোভ উগরে দেন। সল্টলেক স্টেডিয়ামে শুরু হয় তাণ্ডব। এই তাণ্ডবের কারণ ভিড়, যার জেরে মেসিকে স্টেডিয়াম থেকে দেখতেই পাওয়া যায়নি। এখানেই প্রশ্ন, মাঠের মধ্যে মেসিকে ঘিরে এত ভিড় হলো কিভাবে? এই ভিড়ে কারা ছিলেন? এতজনকে মেসির কাছে যাওয়ার অনুমতি কে দিলেন? এসবের উত্তর খুঁজছে সিট। শনিবারের মেসি শোয়ের বিভিন্ন কাজের দায়িত্বে 212 জনের মাঠে ঢোকার অনুমতি ছিল। এই 212 জনের কারোরই মেসির কাছে যাওয়ার অনুমতি ছিল না। সেই অনুমতি ছিল মাত্র 12 জনের। তালিকায় ছিলেন হেভিওয়েটরা। অনুমতি মাত্র 12 জনকে, অথচ মেসির চারপাশে ভিড়ে ভিড়। মেসিকে ঘিরে রাখা এই ভিড়ে কারা ছিলেন? বিধাননগরের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে ভিড়ে থাকা প্রায় 80 জনকে চিহ্নিত করেছে। তাদের মধ্যে রয়েছেন ফটোগ্রাফার, ইউটিউবার এবং মাঠের কর্মীরা। অনুমতি ছাড়াই কি তারা মাঠে ঢুকেছিলেন, নাকি তাদের আলাদা করে কেউ অনুমতি দিয়েছিলেন? এসব জানতে চিহ্নিত করা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবে সিট। তদন্ত প্রক্রিয়ায় গতি বাড়াতে সিটের 4 সদস্যের নেতৃত্বে কাজ করবেন 25 জন, যাদের মধ্যে রয়েছেন ডিএসপি, ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টররা। বুধবার যুব ভারতী স্টেডিয়ামে যান সিটের 4 সদস্য। বিধাননগর কমিশনারেটে গিয়ে সিপি মুকেশ কুমারের সঙ্গে কথা বলেন সিটের সদস্যরা। বিধাননগর পুলিশের তদন্তে কি কি তথ্য মিলেছে, কাকে কাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্র দত্তের ভূমিকা কি ছিল, বিধাননগর পুলিশের থেকে এইসব তথ্য নেন সিটের সদস্যরা। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো এক ভোটারের 2 জায়গায় নাম। হ্যাঁ, বউবাজারের মিতা সরকার ডুপ্লিকেট ভোটার। 2 জায়গায় নাম বলে মিতাকে জানান বিএলও। ঠিক কি ঘটেছে? কাউন্সিলরকেও কিন্তু মিতা সরকার নালিশ করেছেন, কিন্তু এক্সাক্ট ঘটনাটা কি অভিযোগ তথ্য ঠিক করতে ডিক্লারেশন পর্যন্ত দিয়েছেন এই মিতা। আমাদের বিওলো আমার কাছে আন্ডারটেকিং করেছে যে আমার কাছে আর একটা ডুপ্লিকেট নাম আছে, তাই জন্য আমি বলেছি যে আমি তো এখানে একটাই তো ভোট দিয়েছি, আমার তো এপিক নাম্বার একটাই, কেন আমার 2 জায়গায় নাম থাকবে? খারাপ তো লাগবেই। আমি এত বছর ধরে ভোট দিয়েছি, তা সত্ত্বেও আমার ডুপ্লিকেট নাম আছে বলেছে, এটা শোনাতে তো আমার খারাপ লাগবেই।
বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল বিষয়টা জানতে পারবো। বিশ্বজিৎ, এই যে মিতা সরকার, তিনি তো বলছেন যে তার একটাই এপিক নাম্বার, একটাই ভোটার কার্ড, তাহলে এই ডুপ্লিকেট ভোটার, দু জায়গায় নাম, কিভাবে, মানে গন্ডগোলটা কোন জায়গায়? একদমই, অর্থাৎ মিতা সরকার দীর্ঘদিন ধরেই তিনি এলাকার বাসিন্দা, বউবাজার এলাকার বাসিন্দা, এবং তিনি চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র যেমন তেমনি কলকাতা পুরসভার ক্ষেত্রে 48 নাম্বার ওয়ার্ড, এবং সেখানে তিনি ভোট দিয়ে আসছেন। এবং তার নাম যে ইলেকশন কমিশন তাকে ডুপ্লিকেট ভোটার এই নামে চিহ্নিত করেছেন, এবং সেই কারণে তাকে তার যে আক্ষেপ যে তাকে তার হাজবেন্ডের অথচ কোনো সমস্যা নেই, অথচ এই একই পরিবারের যে এই ধরনের ত্রুটি, এবং সাধারণ মানুষ অর্থাৎ মিতা সরকারের মতো এরকম ভোটারদেরকে তাকে ডিক্লারেশন দিতে হচ্ছে, তিনি ডুপ্লিকেট ভোটার নয় এই ডিক্লারেশন তাকে দিতে হচ্ছে, তার আক্ষেপ। তিনি কাউন্সিলরের কাছে সেই অভিযোগ জানিয়েছেন যে কেন আমি জেনুইন ভোটার, আমার সেটা যান্ত্রিক ত্রুটি হতে পারে, টেকনিক্যাল ফল্ট হতে পারে, বা অন্য কারো হিউম্যান এরর হতে পারে, সেটা কমিশনের দেখার কথা, কমিশন নিজেরাই ঠিক করুক, আমাকে কেন আবার ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশন দেওয়ার পর ঠিক হয়েছে এমনটাই জানিয়েছেন বিএলও, অর্থাৎ ব্লক বুথ লেভেল যে অফিসার, তার সঙ্গেও যে কাউন্সিলর তিনিও কথা বলেছেন, তিনিও জানিয়েছেন, এবং তারপর বুথ লেভেল অফিসার জানিয়েছেন যে খসড়া যে তালিকা থাকবে সেই তালিকায় তার নাম সঠিকভাবেই রাখা হয়েছে। অর্থাৎ এই যে ইলেকশন কমিশনের তালিকায় একবার তাকে ডুপ্লিকেট দেখানো, তারপর ডিক্লারেশন দিতে হচ্ছে জেনুইন ভোটারকে ডিক্লারেশন। কোথাও আমরা দেখেছি মৃত ভোটার জীবন, কিন্তু এর সুরাহাটা কোথায় বিশ্বজিৎ তাহলে? কারণ মিতা সরকারকে তো ডিক্লারেশন দিতেই হলো। একদমই, এখানেই তো আক্ষেপ যে এত বছর ধরে ভোট দেওয়ার পর 2002 লাস্ট এসআইআর এর নাম থাকার পরও তারপর কেন একজন ভোটারকে ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত করা হচ্ছে? এই জায়গা থেকেই প্রশ্নটা উঠছে। বেশ বিশ্বজিৎ, এসআইআর ফর্ম ফিল আপের পরেও খসড়া লিস্টে নাম নেই যাদবপুরের অধ্যাপকের। বিএলওকে জানিয়েও কাজ হচ্ছে না বলে অভিযোগ। এদিকে বেহালার বাসিন্দা যিনি ইসরোর বিজ্ঞানী এবং তার ইঞ্জিনিয়ার ভাই এসআইআর ফর্মই পাননি বলে অভিযোগ। খসড়া তালিকায় তাদের নামও নেই। বেহালার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। পার্থপ্রতিম রায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের অধ্যাপক। খসড়া তালিকায় তার নাম বাদ। অধ্যাপক পার্থপ্রতিম রায়ের দাবি 2002 এর তালিকায় তার নাম আছে, এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, তারপরেও খসড়া তালিকায় নাম নেই। 2002 এর এসআইআর লিস্টে নাম আছে, তারপরে আমি প্রত্যেকটা ইলেকশনেই ভোট দিয়েছি। আমি এনওয়ারেশন ফর্ম গত 20 নভেম্বর জমা দিই, তারপরে দেখলাম যে ডিলিটেড লিস্টে সেখানে আছে, সেখানে লেখা আছে আনট্রেসেবল অর অ্যাবসেন্ট। বিএলও কে যখন ফোন করি তখন উনি বলেন যে না, কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে, আমার কোনো দোষ নেই, আমি কেন নতুন করে আবার অ্যাপ্লাই করব যে আমার নাম ইনক্লুশনের জন্য। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনে অভিযোগ জানিয়েছি, দিল্লি চিফ ইলেকশন কমিশনে ইমেলে অভিযোগ জানিয়েছি, এখনো পর্যন্ত কোনো রেসপন্স কোনো তরফ থেকে কিছু নেই। বেসিক্যালি এটা হ্যারাসমেন্টের চূড়ান্ত। ইসরোর বিজ্ঞানী, বেহালার বাসিন্দা, অভিযোগ তার নামও বাদ গিয়েছে খসড়া তালিকা থেকে, নাম নেই তার ইঞ্জিনিয়ার ভাইয়েরও। ইসরোর বিজ্ঞানী অনিকেত চক্রবর্তী, তার ভাই অনির্বাণ চক্রবর্তী সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বেহালার 14 নম্বর বাসস্ট্যান্ডের কাছে 118 নম্বর ওয়ার্ডে বাড়ি। ইঞ্জিনিয়ার অনির্বাণের দাবি 2011 থেকে 2024 পর্যন্ত তারা সব ভোট দিয়েছেন। 2025-এর তালিকাতেও দুই ভাইয়ের নাম আছে, কিন্তু দুজনের কেউই এবার এসআইআর ফর্ম পাননি। বিএলওকে জানিয়েও লাভ হয়নি। আমাদের এনুমারেশন ফর্ম আসেইনি। ওনাকে জিজ্ঞেস করি, উনি বলেন যে ইলেকশন কমিশন থেকে জানাচ্ছে যে আপনাদেরকে নতুন করে নাম তুলতে হবে, বাট আমাকে কোনো স্পেসিফিক রিজন দেওয়া হয়নি কেন আমার এনুমারেশন ফর্মটা আসেনি। এসডি লিস্টটা বেরিয়েছে, সেটার মধ্যেও আমাদের নাম নেই। আজকে যে ড্রাফট রোলটা দেখলাম এসআইআর 2026, তার মধ্যেও আমাদের নাম বাদ চলে গেছে। বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমরা এখানকার উধাও, এখান থেকে আমাদের কোনো এক্সিস্টেন্সই নেই। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত নির্বাচন
হয়েছে এ রাজ্যে সবকটাতেই তারা অংশগ্রহণ করেছেন, তবে তারপরেও এসআইআর প্রক্রিয়ায় তাদের নাম বাদ পড়েছে। ঠিক কেন বাদ পড়েছে সেটা কিন্তু তারা জানেন না, কারণ যে এক্সট্রা তালিকা বা অ্যাডিশনাল তালিকা এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে বেরোনো, খসড়া তালিকার সঙ্গে বেরোনোর কথা ছিল, অর্থাৎ কারণ দাগিয়ে দিতে হতো যে কেন নাম বাদ গেছে, সেই কারণও কিন্তু তাদেরকে দাগিয়ে দেওয়া হয়নি এবং সেই তালিকায়, এক্সট্রা তালিকায় তাদের নাম নেই। 2025-এর তালিকায় নাম থাকার পরেও এসআইআর ফর্ম কেন পেলেন না দুই ভাই? দক্ষিণ কলকাতার জেলা ইলেকশন অফিসারের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে প্রীতি সাহা, নিউজ 18 বাংলা।